বিয়ান আমার সহযোদ্ধা বন্ধুরা, সেনার ছোট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের পূর্বে শ্রদ্ধার সাথে স্মরণ করি গত কয়েকদিন আগে ওই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে সকল ছাত্র শহীদ হয়েছে এবং যারা আহত অবস্থায় আছে, যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে এদেশের কিছু ষড়যন্ত্রকারী ছোট ছোট দলের কিছু দায়িত্বশীল নেতৃবৃন্দ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ বক্তব্য, কটূক্তি সহকারে অশ্লীল ভাষায় বক্তব্য রাখে। আমি সেই সকল নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন এদেশের স্বাধীনতার ঘোষক, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সফল রাষ্ট্রনায়ক। তারেক রহমানের মাতা এই বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করে রাষ্ট্রীয় ক্ষমতায় উনি নেতৃত্ব দিয়েছেন। আর তারেক রহমান বিএনপির প্রাণ। আমরা যারা বিএনপি করি, এই দলকে ভালোবাসি, এই দলকে ভালোবেসে আমাদের জীবন যৌবন ওই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করতে দিয়ে রাজপথে আমরা শরীরের তাজা রক্ত দিয়েছি, মামলা হামলা নির্যাতন সহ্য করে অদ্যবধি এই দলের একজন কর্মী হিসাবে আছি। আমাদের সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি সেই সকল নেতৃবৃন্দকে বলতে চাই, তারেক রহমান সম্বন্ধে বলতে গেলে আপনারা নিজের চেহারা আগে নিজে আয়নাটা দেখবেন। তারেক রহমানের কি যোগ্যতা, আপনাদের কি যোগ্যতা, আপনারা এই দেশের জন্য কি করেছেন? এবং তারেক রহমানের পিতা, তারেক রহমানের মাতা, তারেক রহমান স্বয়ং 16 বছর এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচার শেখ হাসিনার উৎখাতের জন্য সেই 9000 মাইল দূর লন্ডন বেশে এই বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। সেই নেতার সম্বন্ধে করুচিপূর্ণ বক্তব্য সমালোচনা করতে গিয়ে আগে নিজের যোগ্যতা মাপ করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শুধু বলতে চাই, আমাদের নেতা, প্রিয় নেতা তারেক রহমান স্বৈরাচার শেখ হাসিনার উৎখাতের পরে উনি সেই লন্ডনে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর খন্দকার ইউনূসের সাথে ওইখানে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। উনি এই দেশ সম্বন্ধে এই ইউনূস সরকারের সাথে ওনার মতামত ব্যক্ত করেছেন এবং দ্রুত বাংলাদেশের একটি নির্ভরযোগ্য এবং জনগণের ভোটের মাধ্যমে নির্বাচনের দাবি করেছেন। এবং উনি আগামী নির্বাচনের আগে আজকে জুলাই 28 তারিখে তারেক রহমানের দেশে প্রতিবন্ধন করানোর কথা, উনি আসার কথা। ওনাকে ভয় পেয়ে আমি মনে করি এই জামাত, এই চরমোনাই, এই এনসিপি সহ কিছু ছোটখাটো কুচক্রী মহলের দল তার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত। আমি তাদেরকে এতটুকুই বলবো, তারেক রহমানের এক একটি নেতা কর্মী বেঁচে থাকতে তারেক রহমান সম্বন্ধে আপনারা যে ষড়যন্ত্র করবেন, আমরা সিটিরগঞ্জ থানাবাসী তথা নির্বাচনী আসন চাই নারায়ণগঞ্জের 4-এর অভিভাবক। আমরা যেহেতু 16 বছর এই 4 আসনের অভিভাবক, সাবেক সফল জেলার সভাপতি, তার নেতৃত্বে নিজের জীবন বাজি রেখে এই নারায়ণগঞ্জ, এই ঢাকাতে যেভাবে আন্দোলন সংগ্রামে আমরা অংশগ্রহণ করছি, তারেক রহমান সম্বন্ধে
যদি কেউ ষড়যন্ত্র করে, গিয়াস ভাইয়ের নেতৃত্বে গিয়াস ভাইকে সাথে রেখে আমরা যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব এবং জবাব দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার বক্তব্য এতটুকুই। আর একটি কথা বলবো, আমরা যারা মনে প্রাণে বিএনপিকে ভালোবাসি, আমরা যারা লোভ লালসাকে ঘৃণা করি, আমরা যারা 16 বছর ওই ফেসিস্ট হাসিনার অনেক বড় বড় নেতা আমাদেরকে বিভিন্ন ভাবে লোভ লালসা দেখিয়েছে, বিএনপি আর ক্ষমতায় আসবে না, আপনারা বিএনপি করে আমাদের দলে যোগদান করেন। আমরা সেই 16 বছর সেই সকল নেতাদেরকে ঘৃণা করেছি এবং বলেছি বিএনপি আমার বিবেক, বিএনপি আমার কি কয় এটা আবেগ, বিএনপি আমার চেতনা। আমরা যতদিন বেঁচে থাকি আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক, আমরা সিদ্দিকগঞ্জ ফতুল্লাহ গিয়াস সাহেবের আদর্শ লালন করে দল করি, তার সৈনিক। আমরা যতদিন বেঁচে থাকি এই বিএনপি করে মরব, আমাদের ভাগ্য যা আছে তাই হইব। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায়, সেই সকল পেচিত সেই সকল কুলাঙ্গার আওয়ামী লীগের পতন হয়েছে। এখন আমরা একটা নির্দলীয় নিরপেক্ষ জনগণের ভোটের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। আমাদের নির্বাচনী আসন চাই, আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা নির্বাচন চাই, গিয়াস ভাইকে চাই। কারণ গিয়াস ভাই আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, সে মাঠ ছেড়ে পালিয়ে যায় নাই, সে বিএনপির দুর্দিনে দলের জানজা ধরেছিল, আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, বিএনপির নেতৃত্ব দিয়েছে, আমাদেরকে সুসংগঠিত রেখেছে। তাই আমি গিয়াস ভাইকে বলবো, আমরা সিদ্দিকগঞ্জ ফতুল্লাহ বিএনপিবাসী ঐক্যবদ্ধ, আমরা আপনার নেতৃত্বেই থাকবো যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। আপনার সাথে রাজনীতি করে আমরা মরতে চাই। তাই আমি আপনাকে বলবো, আপনার পাশে এই নির্বাচন চাইয়ের জনগণ আছে, আপনি এগিয়ে যান। আগামী নির্বাচনে আপনার মনোনয়ন সম্বন্ধে আমরা ফতুল্লাহ সিদ্দিকগঞ্জের জনগণ আপনার পাশে থেকে আপনি যেই দিক নির্দেশনা দিবেন, যা যা কর্তব্য আমরা করব, ঐক্যবদ্ধ থাকবো, প্রস্তুত আছি। এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম দেশ মাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। জিয়াস ভাই জিন্দাবাদ। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।